ওয়েলকাম ফ্রেন্ডস। ফেসবুকে একটা খবর এখন দেখছি, অনেকেই জানতে চাইছেন যে সরস্বতী পুজোর জন্য কি 11ই ফেব্রুয়ারি কোনো ছুটি আছে, বা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর ছুটিটা কবে, বা বিশেষ কোনো ছুটি ঘোষণা হয়েছে কিনা। তো প্রথমেই আমি একটা কথা জানিয়ে রাখি যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু বিশেষ কোনো ছুটি ঘোষণা হয়নি, বা আলাদাভাবে কোনো ছুটি ঘোষণা হয়নি। এবার এই যে বিভ্রান্তি, এর একটা কারণ রয়েছে, সেটা আমি আলোচনা করব। আবার কি আমাদের করা উচিত সেটাও আমি আলোচনা করব। একটা বিষয় দেখুন, প্রত্যেকটি বিদ্যালয় কিন্তু একটি ছুটির তালিকা তৈরি করে এবং তারা একটা ছুটির তালিকা মেনটেন করে, ফলো করে। সেই ছুটির তালিকাতে যে ছুটিগুলি থাকে সেই ছুটিগুলি বিদ্যালয় পায়, 65টা মোট ছুটি। এর বাইরে বিশেষ কোনো ছুটি যদি ঘোষণা করা হয় তখন সেই ছুটিগুলো আলাদাভাবে পাওয়া যায়। এখন প্রত্যেকটি বিদ্যালয় তাদের যে ছুটির তালিকা তারা যেটা ফলো করছে, সেই ছুটির তালিকাতে সরস্বতী পুজোর জন্য অ্যালটেড ছুটি ধরা হয়েছে, সেটা রবিবার হোক বা সোমবার হোক। যারা যে হলিডে লিস্ট ফলো করছে তাদের যেদিন সরস্বতী পুজোর ছুটি ধরা আছে তাদের সেদিন সরস্বতী পুজোর ছুটি হবে, কারণ যেহেতু এর জন্য আলাদা করে ছুটি ঘোষণা হয়নি। যারা বোর্ডের হলিডে লিস্ট ফলো করছেন, দেখুন বোর্ডের হলিডে লিস্টে কিন্তু সরস্বতী পুজোর ছুটিটা দেওয়া আছে রবিবার, অতএব সেখানে তাহলে আলাদা করে ছুটির কোনো ব্যাপার নেই। এবার যদি যে সমস্ত স্কুল নিজেরা হলিডে লিস্ট তৈরি করেছেন তারা যদি সোমবার সরস্বতী পুজোর জন্য ছুটি ধরে রাখেন তাহলে তারা সোমবার ছুটি পাবেন। তারা যদি সোম মঙ্গল দুদিন সরস্বতী পুজোর জন্য ছুটি ধরে রাখেন কোনো কারণে, তাহলে তারা দুদিন ছুটি পাবেন। ছুটিটা যবে যারা যেদিন ধরেছেন সরস্বতী পুজো উপলক্ষে সেই দিনই ছুটি পাবেন, আলাদা করে কোনো ছুটির বিষয় নেই। কিন্তু গণ্ডগোলের জায়গাটা হচ্ছে যে এবারে যে ডায়েরিগুলো দেয়া হয়েছে ছাত্রছাত্রীদের, সব স্কুলে এখনও যদিও ডায়েরিগুলি আসেনি। আমি এই ডায়েরির স্যাম্পেল আপনাদের সাথে আগে শেয়ার করেছি ভিডিওতে। সেই ডায়েরিতে একটা পাতায় এরকম একটি হেডিং দেওয়া আছে, রাজ্যের বিদ্যালয়গুলির জন্য অনুমোদিত ছুটির তালিকা 2019। এবং এখানে দেখুন সরস্বতী পুজোর যে 3 নম্বর যে পয়েন্টটা, সরস্বতী পুজো বিসর্জন দিয়ে 11ই ফেব্রুয়ারি সোমবার একটি ছুটি ধরা আছে। এইটাকে নিয়ে কিন্তু অনেকে বলছেন যে সরস্বতী পুজোর জন্য তাহলে 11ই ফেব্রুয়ারি ছুটি। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে হেডিংটা দেওয়া আছে রাজ্যের বিদ্যালয়গুলির জন্য অনুমোদিত ছুটির তালিকা 2019। তাহলে এখানে দেখুন প্রজাতন্ত্র দিবসের কোনো ছুটি ধরা নেই। পাশাপাশি এখানে দেখুন পর্ষদের প্রতিষ্ঠা দিবস, তার জন্য ছুটি ধরা আছে। এমনকি দেখুন পুজোতে ছুটি এখানে ধরা আছে 3 অক্টোবর থেকে 11ই অক্টোবর। গ্রীষ্মের কোনো ছুটি এখানে ধরা নেই। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে এই ছুটির লিস্টটা কি বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য? আপনারাই বলবেন যে না, এটা বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য নয়। পাশাপাশি ডায়েরি যাদের স্কুলে গেছে আপনারা দেখবেন এই হলিডে লিস্টের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেটাও কিন্তু সেখানে প্রিন্ট করে দেয়া আছে। তাহলে এই হলিডে লিস্ট মাথাতে লেখা থাকলেও এটা কিন্তু আমরা যে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে বিদ্যালয়গুলির কথা বলছি সেই বিদ্যালয়গুলির জন্য কিন্তু এই ছুটির তালিকা নয়। এটা কাদের জন্য প্রযোজ্য সেটা আমি জানি না, কিন্তু এটা যে বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য নয় সেটা আপনারাও বুঝতে পারছেন, কারণ এখানে যে ছুটির নেচারগুলো রয়েছে বা যে যে ইভেন্টকে উপলক্ষ করে ছুটিগুলি রয়েছে, তো এই ধরনের ছুটি কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। পাশাপাশি এখানে দেখুন স্কুল কর্তৃপক্ষের হাতে কোনো ছুটি দেয়া নেই, বা এখানে যে মোট ছুটির সংখ্যা দেয়া আছে সেটা যদি যোগ করেন সেটা 65 থেকে অনেক কম হবে। কাজেই শুধুমাত্র সরস্বতী পুজোতে এখানে ছুটিটা ধরা আছে, এইটা দেখে কিন্তু আমার মনে হয় বিভ্রান্তির কোনো জায়গা নেই। কারণ এই হলিডে লিস্ট আমাদের যে বিদ্যালয়গুলির কথা এখানে আলোচনা হচ্ছে সেই বিদ্যালয়গুলির জন্য কিন্তু এই ছুটির লিস্ট প্রযোজ্য নয়। অতএব এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর বা বিভ্রান্তি হওয়ার কোনো জায়গা নেই। আমি একটা কথা আগেই বললাম, আবারও সে কথাটাই বলবো, সরস্বতী পুজোকে উপলক্ষ করে কোনো বিশেষ ছুটি ঘোষণা হয়নি। যাদের যেদিন সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেয়া আছে তারা সেদিন ছুটি পাবেন। যদি এর মধ্যে কোনো বিশেষ ছুটি ঘোষণা হয় সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।